স্কুল পড়ুয়াদের বিক্ষোভে ধুমধুমার জলঙ্গি। স্কুল পড়ুয়াদের মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। প্রতিবাদে সোমবার জলঙ্গির খয়রামারি উচ্চ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে জলঙ্গি সাগরপাড়া রাজ্য সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে জলঙ্গি থানার পুলিশ আসলে পুলিশের গাড়ি ভাঙচুর করে ছাত্রছাত্রীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বাড়িতে বাড়িতে যাও তো। জলঙ্গির খয়রামারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি ফি বেশি নেওয়ায় বিক্ষোভ দেখানোয় স্কুলের ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান মিঠুন বিশ্বাসের ভাই খয়রামারি উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ, প্রধান সহ তার ভাই স্কুলে দলবল নিয়ে এসে কয়েকজন ছাত্রকে গালিগালাজ করে ও মারধর করে। এরই প্রতিবাদে সোমবার খয়রামারি উচ্চ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ও জলঙ্গি সাগরপাড়া রাজ্য সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে জলঙ্গি থানার পুলিশ আসলে পুলিশের গাড়ি ভাঙচুর করে ছাত্রছাত্রীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। রেজাল্টের পর 2 তারিখে আমাদের ভর্তির ডেট ছিল, তো গিয়ে আমরা জানতে পারলাম যে 400 টাকা, কিন্তু সব স্কুল হচ্ছিল ভর্তি 300 টাকায়। তারপরে আমরা সকলে আন্দোলন চালালাম। তারপরে গার্জেন মিটিং ডাকা হয়েছিল, তো গার্জেন মিটিং এ একটা ফাইনাল করা হয়েছিল যে 300 টাকা নেওয়া হবে। গিয়ে ভর্তিতে গিয়ে দেখছি 300 টাকা, আবার সে 400 টাকাতে ভর্তি নিচ্ছে। তো তারপরে যখন আমরা একটু স্যারদেরকে বললাম, তো সভাপতির ভাইদেরকে, মানে সভাপতির ভাই যেহেতু প্রধান, তারা 5 ভাই এসে গাড়ি থেকে নেমে হঠাৎ ছাত্রদেরকে গালিগালাজ করে মারধর করা হয়েছে। এবার আমাদের গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে মারামারি করা হয়েছে। প্রধান এবং প্রধানের 5 ভাই, মানে সভাপতিরা আর কি। হ্যাঁ, প্রধান ছিল, প্রধান সেক্রেটারি, সভাপতি আর সভাপতি। মানে আমরা চাইছি বিচার হোক। কেন মারলো স্টুডেন্ট? ওদেরকে স্টুডেন্টের গায়ে হাত দেওয়ার অধিকারটা দিল কে? প্রধান আমাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। চিবিয়ে খাবে নাকি ও, যতক্ষণ না প্রধান আমাদেরকে ন্যায় বিচার দেবে। হ্যাঁ, তারপরে আজকে নাকি আবার ভর্তি নিতে এসেছে, মীমাংসা না করে। ভর্তি কিসের ভর্তি? আমাদের যে ভর্তির ডেট ছিল 2 তারিখ, এবং সেই ভর্তির ডেটে আমরা যখন আসি, মানে এর আগে পূর্বে যে ফিজ ছিল আমাদের 300 করে, তারপর মানে স্যাররা নিজে থেকে মিটিং করেই আমাদের গার্জেনকে না জানিয়ে নিজে থেকে মিটিং করে স্যাররা মানে আমাদের ভর্তি ফিজ বাড়িয়ে দেয় 100 করে, মানে টোটাল 400 হয়। কিন্তু এবার যারা মানে দুষ্ট অসহায় তাদের জন্য খুব অসুবিধাকর হয়ে যায়। তারপর আমরা এইসব বিষয় নিয়ে স্যারদেরকে জানালাম। স্যাররা বললো 400 বেশি, 400 কম হবে না। তখন স্যার মানে স্কুলে কিছু ঝামেলা সৃষ্টি হচ্ছিল। তারপর স্যাররা তারপরের দিন মানে শুক্রবার মিটিং করার চেষ্টা করলো, গার্জেন মিটিং ডাকলো। তারপর সেখানে গার্জেন মিটিংয়ে এসে মানে যার যে মত ছিল সবাই সে মত পেশ করেছে। ওখানে অনেক রকমের কথা হয়েছে। তারপর স্যাররা শেষ পর্যন্ত বললো ঠিক আছে 300 টাকা করে হচ্ছে। তারপরের দিন মানে 300 টাকা করে হয়ে গেল। তারপর 6 তারিখে ডেট ছিল ভর্তি, যারা বাকি ছিল তারা 6 তারিখে ভর্তি হয়ে যাবে। তারপর মানে যেদিন বললো যে 3 তারিখে গার্জেন মিটিংয়ে যে 300 টাকা হয়েছে, তারপরে দিন 4 তারিখে আবার স্যাররা ভর্তি নিচ্ছিল আর 400 টাকা ফিস নিচ্ছিল। সভাপতি কিংবা কোনো স্যারকে ফোন করে প্রধানকে ডেকেছে। প্রধান এসে মানে কোনো কিছু বলেনি, প্রধানকে গালটাল কিচ্ছুই যায়নি। প্রধান এসে মানে অনেক খারাপ গালিগালাজ করে এখানকার মানুষকে গায়ে ডাইরেক্ট হাত তুলেছে। যদিও ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এমনটাই দাবি করেছেন প্রধান মিঠুন বিশ্বাস। তার দাবি, বহিরাগত কিছু বাম কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী ছাত্রছাত্রীদের প্ররোচিত করে স্কুলে প্রবেশ করে শিক্ষকদের মারধর করতে উদ্যত হয়। ওই সমস্ত বহিরাগতদের স্কুল থেকে বের করে দেওয়া হয়, কোনো পড়ুয়াকে মারধর করা হয়নি। স্কুলে খয়রামারি হাই স্কুলে যে সমস্যা হচ্ছে সেটা গত 3-4 দিনের সমস্যা। আমাকে স্কুল টিআইসি স্কুলের পক্ষ থেকে আমাকে ডাক হয়েছিল। আমি ডাকার পর যেতে পারিনি। গত শনিবার গেছিলাম সেখানে যাওয়ার পর সেখানে দেখি কিছু বহিরাগত দুষ্কৃতী সিপিএম কংগ্রেসের দালাল সেখানে যাই মানে মাস্টারদেরকে মারার উপক্রম, এবং স্কুল প্রেসিডেন্ট ছিল ওদেরকেও
মানে হাত তোলার মতন উপক্রম ছিল। আমি সেখানে উঠে যারা বহিরাগত ওখানে ছিল তাদেরকে আমি ওখানে বের করে দিয়েছি। কোনো স্টুডেন্ট বা কাউকে, কোনো মাস্টার বা স্টুডেন্টদের গায়ে ওখানে হাত তোলা হয়নি, এটা ফালতু। না না, আমাদের খয়রামারি হাই স্কুল সিসি ক্যামেরার আওতায় আছে, সেখানে দেখলেই বোঝা যাবে কে ই করেছে। সেটা তো সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এই মারধরের অবস্থায় নাই, আমি বহিরাগত যারা ছিল তাদেরকে রীতিমতো ওখান থেকে বের করে দিয়েছি এবং সেই দিন আমি ভর্তি চালু করে দিয়েছি এবং সেখানে ছিলাম 2 ঘন্টা, ভর্তি কন্টিনিউ চলছিল, সেখানে কোনো সমস্যাও হয়নি। কংগ্রেসের জলঙ্গি ব্লক যুব সভাপতি তৌসিফ জামানের দাবি, ছাত্রছাত্রীদের প্রতিবাদকে বাম কংগ্রেসের নাম দিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করলেই সত্যিটা জানা যাবে। না না, এসব ফালতু ঘটনা, একদম মিথ্যা অভিযোগ। আমি বললাম তো, স্কুলের ভিতরে সিসি ক্যামেরা আছে। প্রশাসন সদিচ্ছা যদি থাকে, প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে 5 মিনিট সময় লাগবে। খয়রামারি হাই স্কুলের ঘটনা, সেখানে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে মূলত একটাই কারণে, যে অ্যাডমিশন ফিজ গত বছরে কিংবা বিগত দিনে ফিজ ছিল 300 টাকা, সেই ফিজকে বাড়িয়ে 400 টাকা করানো হয়েছে। তারই প্রতিবাদে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায়। পরবর্তীতে আলোচনা করে সেই ফিজ পুনরায় 300 টাকা করা হলে ওইখানে যে প্রধানের ভাই, তিনি স্কুলের প্রেসিডেন্ট কি সেক্রেটারি পদে আছেন, তিনি পরবর্তীতে আবার আলোচনার মাধ্যমে যেভাবে হোক সেটাকে 400 টাকা করানো হয়। তখন ছাত্রছাত্রীরা প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করলে প্রধানের ভাই সেখানে তাদের বাহিনী নিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের উপর হামলা করেন। এই ঘটনা আমি দায়িত্ব সহকারে বলতে পারি, সেই স্কুলে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার আন্ডারে ঘটেছে। প্রশাসন যদি সদিচ্ছা, প্রশাসনের সৎ ভূমিকা যদি পালন করে, 5 মিনিট সময় লাগবে প্রধান দোষীকে খুঁজে বের করতে। অবিলম্বে আমরা এই যে যিনি প্রধানের ভাই আছেন, স্কুলের প্রেসিডেন্ট বা সেক্রেটারি যিনি আছেন, তার অবিলম্বে রেজিগনেশন দেওয়া উচিত এবং ছাত্রছাত্রীদের সামনে, ছাত্রছাত্রীদের অভিভাবকের সামনে ক্ষমা চাওয়া উচিত। মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক, স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয়। এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্চারী দত্ত। এছাড়াও এমডি মেডিসিন, নিউরো, হার্ট স্পেশালিস্ট, জেনারেল সার্জন, নিউরোলজিস্ট, মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। এক্স-রে, ইউএসজি সহ সমস্ত ছবি, প্যাথোলজি ও ওষুধের পরিষেবা। বিশদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন। মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক, ঠিকানা পৌরসভার পাশের গলি, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন এই নম্বরে।